প্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। চলো এবার আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলছে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান থাকবে এরূপ বুঝালে ভার্ব এর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, চিনিবার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকবে থাকবেন ইত্যাদি থাকে। যেমন সে বইটি পড়তে থাকবে। এখানে তে থাকবে আছে, তাহলে এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলো এবার গঠন, স্ট্রাকচার একটু খেয়াল করি। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট। আচ্ছা, যেমন আমরা উপরে বাক্যটাই লিখি যে সে কি বইটি পড়তে থাকবে, তাহলে কি হবে? হি উইল বি রিডিং দ্য বুক। সে বইটি পড়তে থাকবে, তাহলে হি উইল বি রিডিং দ্য বুক। এবার স্ট্রাকচার নেগেটিভ, এখানে আমার এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। আচ্ছা, এবার আমরা নেগেটিভের স্ট্রাকচারে যাব। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট। আচ্ছা, প্লাস তারপরে হবে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট
অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট। যেমন যেমন তুমি তুমি উপন্যাসটি পড়িতে থাকবে না। তুমি উপন্যাসটি পড়িতে থাকবে না, এখানে তে থাকবে আছে, তাহলে পড়িতে থাকবে না। আচ্ছা, তাহলে প্রথমে কি হবে, ইউ সাথে উইল, ইউ উইল নট বি রিডিং, ইউ উইল নট বি রিডিং, রিডিংটা আমি নিচে লিখি, হি উইল নট বি রিডিং দ্য নভেল, নভেল মানে উপন্যাস। তাহলে দেখো এখানে নেগেটিভ, ইউ উইল নট বি রিডিং দ্য নভেল, সে উপন্যাসটি পড়তে থাকবে না। এবার চলো আমি স্ট্রাকচার ইন্টারোগেটিভ লিখব। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। ইন্টারোগেটিভে প্রথমে শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট, তারপরে বি প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট, তারপর প্লাস কোশ্চেন মার্কস। যেমন সে কি মাঠে ক্রিকেট খেলিতে থাকবে। সে কি মাঠে ক্রিকেট খেলিতে থাকবে। আচ্ছা, এটা প্রশ্নবোধক, তাহলে তে থাকবে আছে, তাহলে এটা অবশ্যই কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলো এবার আমরা বাক্যটা গঠন করি। এখানে আছে কি প্রথমে শ্যাল বা উইল, তাহলে হি এর সাথে কি হয় উইল হি, তারপরে বি, তারপরে প্লে হইতেছে মূল ভার্ব সাথে আইএনজি, প্লেইং কি ক্রিকেট, CRICKET ক্রিকেট কোথায়, ইন দ্য ফিল্ড, এটা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন, ইন দ্য ফিল্ড FIELD সাথে প্রশ্নবোধক চিহ্ন। এখন স্ট্রাকচার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। আচ্ছা, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভে প্রথমে শ্যান্ট অবলিক ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, যেমন আমরা উদাহরণ লিখি, যেমন সে কি গান গাইতে থাকবে না। সে কি গান গাইতে থাকবে না, তাহলে এখানে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, তাহলে কোশ্চেন মার্কস। আচ্ছা,
এখন এটার গঠন অনুসারে আমরা একটু লিখি। প্রথমে কি হবে, স্যান্ড বা ওয়েন্ট। এখানে যেহেতু হি এর সাথে সি এর সাথে কি হয়, ওন্ট হয়, তাহলে ওন্ট WNT, হ্যাঁ WON অ্যাপোস্ট্রফিস কমা তারপরে টি। আচ্ছা, ওন্ট শি বি সিঙ্গিং এ সং। সে কি গান গাইতে থাকবে না, কোশ্চেন মার্কস। তোমরা সবাই বুঝতে পারছো? ধন্যবাদ শিক্ষার্থীরা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব।